আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কোরআন শিখার সহজ পাঠে সকলকে স্বাগত। মদ হচ্ছে মোট 13 প্রকার। আজকে এক আলিফ মদ নিয়ে কথা বলবো। এক আলিফ মদ হচ্ছে 5 প্রকার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক আলিফ মদ 5 প্রকার। অনেকে বলতে পারেন যে হুজুর এখানে আছে মাদ, আপনি কেন মদ বলেন? মূলত শব্দটা আপনি যখন আরবিতে বলা হয় তখন মূলত মাদের, যেহেতু আমরা প্রচলিত হয়ে গেছে শব্দটা মদ, এই কারণে আমি মদ বলছি। তবে সঠিক উচ্চারণটা হচ্ছে মাদে। তো মদ 5 প্রকার। এক আলিফ মদ হচ্ছে 5 প্রকার। প্রথম প্রকার হচ্ছে মদ্দে তবাই। মদ্দে তবাই কি? দেখেন এখানে যে ফিশের বাম পাশে জজমলা ওয়াও, জিরের বাম পাশে জজমলা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এই মদগুলোকে বলা হয় মদ্দে তবাই। যেমন নু, হি, হা, ওয়ামা, কা, নু। এই মার মধ্যে এক আলিফ, জবরের পরে খালি আলিফ। এখানেও আবার এক আলিফ টান আছে, জবরের বাম পাশে খালি আলিফ। নুন ওয়া ফিশ নু, এখানে আছে এক আলিফ টান। ফিশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। নু, হি, হা, ওয়ামা কানু। তো এখানে জেরের বাম পাশে জজমলা ইয়া হচ্ছে মদের হরফ। এখানে এক আলিফ টান আছে, তবে এই মদটাকে বলা হয় মদ্দে তবাই। 2 নম্বর মদ হচ্ছে মদ্দে লিন। এখন আপনাকে লিনের কয়টি হরফ তা জানতে হবে। লিনের হরফ হচ্ছে 2টি। জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, মদ্দে লিন। তবে লিনের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়াকফ করলে লিনের টান হয়, আর ওয়াকফ না করলে টান হয় না। ওয়াকফ মানে কি? থামা। যেমন এখানে আছে খৌফু বাইতু। আপনি যখন ওয়াকফ করবেন না তখন আপনাকে খৌফু ফুটতে হবে, বাইতু ফুটতে হবে, তবে তাড়াতাড়ি ফুটতে হবে। আর আপনি যখন এখানে ওয়াকফ করবেন তখন আপনাকে ফুটতে হবে খৌফ বাইত।